আছেন? আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে রাত্রির 8টার সময় আমি ব্লগ শুরু করেছি। এখন যেহেতু আমি রান্না করতে এসেছি, তার জন্য রান্নাটাও আপনাদের সাথে মানে কথা বলতে বলতে করে ফেলাবো বলে আমি এখন ব্লগটাও শুরু করে দিয়েছি। আমার আজকে অনেক কাজ ছিল সারাদিনে, মানে সেলাইয়ের কাজ ছিল, তার জন্য আর কোনো ব্লগ করিনি। আমার সেলাইটা না অনেকদিন ধরে গণেশ পুজোর জন্য আটকে ছিল, তো তার জন্য আমার সেলাইটা আজকে আমি কিছুটা করেছি আমি, তার জন্য আজকে আর ব্লগ করিনি, কেননা সবকিছু তো আর একসাথে হয় না। তার জন্য আমি আজকে সেলাই করেছি, 3টে ব্লাউজ বানিয়েছি। আর এখন আমি রান্না করতে চলে এসেছি। আর এখন আমি কি রান্না করছি? চিকেন রান্না করছি। মশলা তো বসিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, আর এখন আমি মশলাটা কষাচ্ছি। ওদিকে মাংসটাও ধুয়ে নিয়েছি, আর মাংসটা দেখলে নিয়ে আপনারা নুন দিয়ে আমি ধুলাম। আমি মাংসটা ওরকম একটু নুন দিয়ে ধুয়ে নিই, মাছের মতন, নাহলে আমার ভাল লাগে না, ওটা কেমন লালচে লালচে টাইপ থাকে না, আমার ভাল লাগে না, তার জন্য একটু আমি নুন দিয়ে ধুয়ে নিই। তো মশলাটাও আমার প্রায় হয়ে এসছে, আগে মাংসটা বসিয়ে নিই, তারপর আবার আমি কথা। বসানো হয়ে গেছে, আর চলুন এখন ওই ঘরে যাই। ওই ঘরে গিয়ে তো আমি মাথার চুল গুলো বাঁধবো, নাহলে আমি রাত্রে ঘুমোতে পারবো না। তো চলুন আমরা এখন ওই ঘরে যাই। আর লালা এখন পড়াশোনা করছে। লালা করছে ওর স্কুলের পড়াশোনা, আর বাবলু এখন একটু শুয়েছে, ওর শরীরটা অনেক টায়ার্ড লাগছে বলে শুয়েছে। আর আমি এখন একটু আমার চুলটাকে বেঁধে নিই, না হলে আমি রাত্রিরে ঘুমোতে পারবো না। আর কালকে না আমার ননদের ওখানে কাজ আছে, সেই নন্দে জামাইয়ের কাজটা কালকে আছে। তো কালকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি আমাদেরকে চলে যেতে হবে, 7:30টার মধ্যে ঘর থেকে চলে যেতে হবে। আর পরশু দিনকে বাবলুর পরীক্ষা আছে, তো এন্ট্রান্স এক্সাম, তার জন্য বাবলু একটু টেনশনে আছে। এখন বাবলু কালকে যাবে কি যাবে না জানি না, কিন্তু সেই টেনশনে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছে, না হলেও 11টা 11:30টার আগেও ঘুমায় না। এতক্ষণ পড়ছিল, আর ওর যেই জিনিসগুলো দরকার সেই সব জিনিসগুলো কিনে টিনে নিয়ে আসলো, রেডি করে এখন একটু শুয়ে পড়েছে। আর আমার রান্নাটা হয়ে গেলে পরে ওকে ডাক দিব, তারপরে খেয়ে দিয়ে একটু শোবে, ভোরবেলা আবার ডেকে দিব, উঠে ও পড়তে বসবে। তো আমি চুলটাকে এখন আগে বেঁধে নিই, চুলটা বাঁধবো, আর রান্নাটা হয়ে গেলে একটু মুখটা ধোবো, না হলে মুখের মধ্যে প্যাচ প্যাচ করছে, কিরকম তেল তেল লাগছে।
হয়ে গেছে, এখন একটু হালকা হালকা লাগছে, নাহলে চুলগুলো এলোমেলোতে কেমন একটা গায়ের মধ্যে জানি হতে থাকে। আর সারাদিন তো মানে চুলটা একটু ভিজা থাকে বলে আমি চুল বাঁধি না, সন্ধ্যে বিকালবেলার দিকেই বাঁধি। তো আজকে বিকালে বাঁধিনি, তো কিরকম জানি লাগছিল। এখন চুলটা বাঁধা হয়ে গেছে, এখন একটুখানি ভালো লাগছে। আর দেখে আসতে হবে মাংসটা, চিকেনটা কত দূর আছে, তল দিয়ে লেগে গেলে আবার অসুবিধা। চলুন রান্নাঘরে যাই। আমার ভাত রান্না হয়ে গেছে আর চিকেনটা অল্প একটু বাকি আছে। আর আপনাদেরকে দেখাই আমি যে ব্লাউজটা আজকে বানিয়েছি সেই ব্লাউজটা দেখাবো, চলুন। আর এই যে হচ্ছে সেই ব্লাউজটা বানানো হয়ে গেছে, দেখো এই যে সেই ব্লাউজ, এত বড় সাইজ, আমার মতন বডি দুইখানা ঢুকে যাবে এর মধ্যে। আর এর হাতটা দেখেছেন, আমার দুইখানা হাত এর মধ্যে ঢুকে যাবে। আর আমি আরো দুটো ব্লাউজ বানিয়েছিলাম, সেই ব্লাউজ দুটো দিয়ে দেওয়া হয়েছে, মানে যার ব্লাউজ ছিল তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এইটার এই একটাই ব্লাউজ হয়েছে, এর এখনো আরো দুটো আছে। কালকে তো হবে না, কালকে আমি ননদের বাড়িতে যাব, সারাদিন ওখানেই হয়ে যাবে। পরশু দিনই দেখবো, এখনো দুটো ব্লাউজ পরশু দিনই বানাবো, কালকে আর হবে না। আর লালা পিছনে বসেছে, পিয়ানো বাজাচ্ছে। আর লালা আজকে কি পিয়ানো বাজিয়ে শোনায় আপনাদেরকে দেখাবো, চলুন। খুব সুন্দর সুন্দর টিউনস গুলো তৈরি করেছে। ওর স্কুলে একটা স্যার আছে, স্যারের কাছে শিখেছিল আর নিজে নিজে প্র্যাকটিস করেও অনেক কিছু শিখেছে। তো ও আজকে কি শোনাবে দেখুন আপনারা। আর ও কিরকম বাজায় আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর দেখুন ও কিরকম করে বাজায়। গুড। কেমন হয়েছে লালার মিউজিকটা? আর এই মিউজিকটা কোন গানের? আপনারা অনেক ইজি আছে মিউজিকটা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মিউজিকটা কিসের। আমরা ওয়েট করব, আর লালাও ওয়েট করবে। আর লালার মিউজিকটা কেমন হয়েছে সেটাও জানাবেন, আর লালাকে অ্যাপ্রিসিয়েট করবেন। আর আমার ওদিকে মাংসটা প্রায় হয়ে গেছে। আর বাবলু অনেক টায়ার্ড, ও ঘুম পাচ্ছে। মানে ওর মানে টেনশন যখন হয় না, ও তখন মানে ওর আর কিছু ভালো লাগে না, ও একদম নিঝুম হয়ে যায়। তো ওকে তাড়াতাড়ি করে আমরা এখন সবাই খেয়ে নেব, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আবার ওকে সকালবেলা তাড়াতাড়ি ডেকে দেবো, উঠে পড়তে বসবে। আর ও কালকে যাবে কি যাবে না জানি না, কেন কি ওর পরশুদিন পরীক্ষা আছে। তো ও বলেছে আমি যাব না, কিন্তু এত বড় বাড়িতে ওকে একা ছেড়ে যাওয়াটাও আমার একটু ভালো লাগছে না। তো দেখা যাক কি হয়। আর কালকে যদি যাই সেটাও আপনাদের সাথে একটু না একটু তো শেয়ার করবই। আর আমার মাংসটা প্রায় হয়ে গেছে, এখন আমরা খেয়ে দিয়ে নেব। আর এখানে আমি আজকের ব্লগটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। আর আজকের মতন টাটা।